ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, দেখো আমার রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো ভেটকি মাছের তেল। তো তোমরা দেখো যে আমি কিভাবে রান্নাটা করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখো, তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো ভেটকি মাছের তেল। দেখো আমি কিন্তু মাছের তেলটাকে প্রথমে টুকরো করে করে কেটে নিয়েছি, কারণ এটা বেশ আর কি বড় মতন ছিল। আর এটা হলো 500 গ্রাম মাছের তেল আছে। 500 গ্রাম এতে আর কি মাছের তেল আছে। দেখো আমি কিন্তু প্রথমে এটাকে কেটে নিয়েছি, তারপরে আমি ভালো করে আর কি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এইবারে আমি কিন্তু এটাকে ভাজবো। দেখো আমি কিভাবে ভাজছি। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ওতে আমি সর্ষের তেল দিয়ে আমি ভাজছি। তারপরে মাছের যে তেলটার মধ্যে আমি দিয়েছি নুন মাখিয়েছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়েছি। দেখো আমি কিন্তু বেশ ভালো করে আর এটাকে আমি ভেজে নেব। এটা কিন্তু ভেটকি মাছের তেল আছে। বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কতটা কিন্তু এতে আর কি তেলটা বেরিয়েছে। ভেজে নেওয়ার পরে আমি একটা সাইড করে দিয়ে আমি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে আমি ভেজে নেব প্রথমে। এবারে আমি তেলটাকে তুলে নিলাম। এবারে পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভাজবো। তারপরে আমি এতে দিয়েছি আলুটা ছোট ছোট সাইজের টুকরো করে নিয়েছিলাম আমি। খুব বেশি আলুতে আমি দিইনি, একটা বেশ বড় সাইজের আমি আলু দিয়েছিলাম। এটা আছে আদা রসুন বাটা। আমি এতে এবারে দিয়ে দেব আদা আর রসুন আমি একসাথে বেটে রেখে দিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কষবো ভালো করে। বেশ কষা কিন্তু আমার হয়েই গিয়েছে, কিছুটা সময় লাগে একটু। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তাহলে পেঁয়াজ, আদা রসুন বাটা আর হলো টমেটো কুচি দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম।
বেশ অনেকক্ষণই আমি আর কি এটাকে কষে নিয়েছি। তারপরে আমি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা চিড়ে দেওয়ার কারণ, সকলে তো একরকম ঝাল খাই না বাড়িতেই, আমরা যে কম খায় সে কাঁচা লঙ্কাটা খাবে না, আর যারা বেশি খাবে একটু ঝালটা তারা একটু কাঁচা লঙ্কাটা নিয়ে খেয়ে নেবে। তো দেখো আমি কিন্তু বেশ কষছি, কাঁচা লঙ্কাটা একটু বেশ কষছি। আর যখন দেখবো বেশ তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা বেশ গায়ে গায়ে আর কি লেগে যাচ্ছে, তখন জানবো যে কষাটা হয়ে গিয়েছে। দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে আমি এটাকে গুলে নিয়ে দিয়ে দিলাম। এইভাবে দিলে কি হবে, তাহলে আর কি মশলাটা আর পুড়ে যাবে না। তো মশলাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষে নিলাম। আবার দিয়েছি লবণ পরিমাণ মতন, যে যেমন পরিমাণে রান্নাটা করবে তরকারি সেই পরিমাণে সে লবণ। তো আমি একটু যে মশলার বাটি ধুয়ে একটু আমি জলটা দিয়ে দিলাম। আবার আমি কষবো মশলাটা দিয়ে। কষার পরে আমি ওতে সেই যে মাছের যে তেলটা ছিল ভাজা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু কষবো। কষবো অত বেশি টেস্টফুল ভালো হবে। দেখো আবারও আমি একটু জল দিয়ে দিলাম, না হলে আর কি মশলাগুলো কড়ার গায়েতে লেগে যাচ্ছিল, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। কিন্তু বেশ কড়া করে একটু ঝালটা হবে না, ঝাল হলে আমার খেতে ভালো লাগবে না, কারণ এটা কিন্তু মাছের তেল, তাই আমরা কিন্তু কড়া কড়া ঝালটা খাই। বেশ ভালো করে কিন্তু আমি কষবো। এতে আমি ওটা জল দেব, জলটা দেব এই পরিমাণে জলটা দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয় আর মাছের তেলটাও সিদ্ধ হয়ে যায়। মাছের তেলটা যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছি, দিতে হবে আলুটা, আর এতে যে মাছের তেলটা দেওয়া আছে সিদ্ধ হবে, তাই আমি জল দিলাম। খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। জলটা দিয়ে আমি ঢেকে দেব।
সিদ্ধ হবে আলুটা, আর এই যে মাছের তেলটা দেওয়া আছে সিদ্ধ হবে, তাই আমি জল দিলাম। খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। জলটা দিয়ে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। জলটা দিতে হবে, যে যেমন ঝোল খাবে ঠিক সেই পরিমাণ মতো জলটা দেবে। আমার এটা কিন্তু খুব একটা ঝোল হবে না, আর খুব যে একদম যে কষা কষা হবে না, মোটামুটি আর কি হবে, জাস্ট গায়ে গায়ে থাকবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মাছের তেলটা দারুণ খেতে লাগে। মানে খাসির মাংস ফেলে খেতে হবে, এটা এত সুন্দর খেতে লাগে, মাংস ফেলে খেতে হবে। হয়ে কিন্তু গিয়েছে, তো দারুণ খেতে লেগেছিল, কি বলবো, খুব সুন্দর খেতে লেগেছিল। রান্নাটা কিন্তু আমার হয়েই গিয়েছে। মাছের তেল, ভেটকি মাছের তেল